নাম দইরা ডাকব গো মাবুদ তোমার জঙ্গে আল্লাহ 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 এক ডাকেছেন আল্লাহর ওলি সাগো জালাল নাম যার চুলি গো মারহাবা আল্লাহ এক ডাকেছেন আল্লাহর ওলি সাগো জালাল নাম যার চুলি গো আল্লাহ যাইনা মজবি চাইয়া গো বাবা যাইনা মজবি চাইয়া গো বাবা সর্বানন্দে হইলেন বাঙ্গার আল্লাহ 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 নবী নগর নবী গঙ্গ আপনি আমরার জীবনের জীবন মাশাআল্লাহ আল্লাহ আপনি আমরার সঙ্গের সাথে বন্ধ কারেন কবরের বাতে আপনি আমরার সঙ্গের সাথে বন্ধ কারেন কবরের বাতে আপনি আমরার জীবনের জীবন মারহাবা রাহমাতাল লিল আলামিন রাহমাতাল লিল আলামিন আপনি করবেন আশারের দিন নবী রাহমাতাল লিল আলামিন আপনি করবেন উম্মতের জাবিন আপনি আমরার নিদনিয়ার দঙ্গল আল্লাহ 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 নবী মায়ার নবী গঙ্গ আপনি আমরার জীবনের জীবন মারহাবা আল্লাহ আপনি আমরার জীবন মরণ আপনি আমরার মরণ জীবন আপনি আমরার নিগদিয়ার দওয়ার আল্লাহ 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 নবের সমস্ত মজে জাঙা দেখলেন মা গো খাদিজা নবের সমস্ত মজে জাঙা দেখলেন মা গো খাদিজা জীবন যৌবন সইপা দিলেন পাঙ্গায় আল্লাহর নবী মায়ার নবী গো আপনার গামদার জীবনের জীবন মাশাআল্লাহ আল্লাহ 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 নবী রাহমাতাল লিল আলামিন নবী করবেন উম্মতের জাবিন নবী রাহমাতাল লিল আলামিন নবী করবেন উম্মতের জাবিন নবী গামদার জীবনের জীবন আল্লাহ আল্লাহ আল্লাহর নবী মায়ার নবী গো আপনি আমরার জীবনের জীবন মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ তুমি মেঙ্গের বান্দা নবীজি তুমি মেঙ্গের বান্দা নবী গো তুমি মেঙ্গের বাঙ্গাল মারহাবা আল্লাহ 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 তুমি মেঙ্গের বান্দা নবীজি তুমি মেঙ্গের বান্দা নবী গো তুমি মেঙ্গের বাঙ্গাল আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলো মারহাবা। জিকির চাই কি চাই না বন্ধু? ও বন্ধু রে, আল্লাহ রাব্বুল আমিন কুরআনুল কারীমে বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা। ও বন্ধুরা, ও আমার বান্দারা, ও আমার বান্দারা, সকাল থেকে বিকাল পর্যন্ত জিকির করবা কার? জোরে বলেন কার? জিকির চাই কি চাই না? জিকির করব কার? জোরে বলেন কার? আল্লাহ রাব্বুল আমিন বলেন ও আমার বান্দারা, আমার জিকির যখন করবা আমার জন্য পাগল হয়ে যাইবা। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। যখন বান্দা আমার ডাক দিব একবার, আমি বান্দার ডাকে সাড়া দিব ৭০ বার। বলা যাবে না সুবহানাল্লাহ? জোরে বলা যাবে নাকি সুবহানাল্লাহ? আল্লাহ রাব্বুল আমিন জিব্রাইল আমিনটা ডাক দিয়া কয় জিব্রাইল আমিন একদিন প্রশ্ন করে আল্লাহ গো তোমার বন্ধু খলিল নাম দিয়েছো খলিলুল্লাহ, তার মানে কি? আল্লাহ ডাক দেখো জিব্রাইল আমিন রে, তুমি জানতে চাও আমার খলিল কেন উপাধি দিয়েছে? আল্লাহু আকবার। তুমি জানতে চাওনি? কয়ে জানতে চায়। কই তুমি যাও একজন ভিক্ষুকের নাম ধরিয়া ভিক্ষুকের মতন হইয়া এবং কি আমার খলিলের কাছে গিয়ে আল্লাহ নাম বলবা, সে পাল দিয়া তার সমস্ত কিছু দিয়া দিব তোমারে। জোরে বলেন সুবহানাল্লাহ। গিয়া জিব্রাইল আমিন সাধারণ বেশিকে বলে আল্লাহর খলিল, আল্লাহ বড় মহান। হযরত জিব্রাইলের কথা শুনিয়া হযরত খলিলুল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ সাথে সাথে একটা উট দিয়া দিচ্ছেন। ফজরের নামাজ পড়ো না যুবক ভাইরা, তুমি নবীর আদর্শমান হও, নবীর আদর্শ শিখো, নবীর সিরাত মানো, নবীর মহব্বত করো, ঠিক আছে? নবীর সিরাত মানো, আমল করো, নামাজ পড়ো, নবীর সুন্নত মতো চলো, তোমার জীবন হয়ে যাবে নবীর সাথে জান্নাতে যাবে, নবীর সাথে জান্নাতে যাবে, নবীর সাথে যেতে চাই কি চাই না? আসেন শেষ করে দিব, আর লম্বা করবো না। ওয়াল্লাযীনা হুম আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। এখন দাস দাসী নাই, কি নাই? আমাদের দাস দাসী এখন আসেনি? জি না, আগে দাস দাসী ছিল, এখন খামলা আছে, কাজের লোক আছে। আপনার বাড়ি আল্লাহ তৌফিক দিছেন, কাজের লোকের জন্য তৌফিক দিছেন, আপনি কাজ রাখতেছেন, লোকটারে ভালো করে মাতাইবেন, সুন্দর ব্যবহার করবেন। চাই কি চাই না? চাই কি চাই না? ওয়াল্লাযীনা হুম, আল্লাহ কুরআনুল কারীমে আবার বলছেন শুনো, ফামানি ওয়াতাগা ওয়ারা যালিকা ফাউলাইকা হুমুল আদুন। আল্লাহু আকবার। ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন।
আমানতদারি এখন নাই, আমার ভিতরেও নাই, আপনার ভিতরেও নাই, কারোর ভিতরে আমানতদারি আসেনি, কারো ভিতরে নাই। আমানতরে কিয়ানত করা ফাটে আছে কিনা? আসেনি? টাকা দিলাম ভাই, টাকাটা রাইকেন, দেখবেন খালি এখান থেকে সুনামগঞ্জ আপনার কাছে টাকা দিছেন, খরচ করে নিছি, ঠিক না বেটি? আসেনি? এক জায়গায় গেছি মসজিদে ওয়াজে, হুজুর কেশিয়ার টাকা দিয়ে সুদও লাগায়। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ কইবা না? কি করে বাবা? ও টাকা দিছে মসজিদে হেঁটেন কেসে, হে টাকা পাইয়ে সুদও লাগায়। নাউজুবিল্লাহ কইবা না? তার নামাজ হবে? এই নামাজ এই এলাকাতে, এই মসজিদে যে এলাকাতে সুদো টাকা লাগাইছে, কিয়ামত পর্যন্ত নামাজ পড়বে, কিন্তু সবগুলা যে সুদো লাগাইয়া দিছে তার আমল নামায় যাবে, ঠিক না বেটি? আসেনি এরকম লোক? আমানতদারি টাকা দিল তারা কিসিয়ার বানাইয়া হে মাত্র সুদো লাগাই দিতেছে টাকা। আপনাদের এলাকাতে নাই, আমি চাই না। আল্লাহ তাআলা আমাদের সকলে হেফাজত করে, সকলে বলো আমিন। 7 নম্বর বলা হয়েছে, যেই ব্যক্তি ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, যারা নামাজের সংরক্ষণ করবে, যারা নামাজ পড়বে, নামাজের জন্য তার দিল মসজিদের দিকে থাকবে, নামাজের জন্য পাগল পারা হয়ে যাবে। জমিনে গেছে নামাজ পড়ে, গামছা দিয়ে নামাজ পড়ে, হাওরে গেছে নামাজ পড়ে, সংসদে গেছে নামাজ পড়ে, এবং কি বিদেশে গেছে নামাজ পড়ে, নামাজ ছাড়ে না। নামাজ হলো তার সঙ্গের সাথে। একটু জোরে সুরে বলা যাবে নাকি সুবহানাল্লাহ? জান্নাতে বলে আমার ভিত্তিক ওরা ওয়ারিস হয়ে যাবে, উলাইকা হুমুল ওয়ারিসুন। আল্লাহু আকবার। যেই ব্যক্তিরা 60টি এরকম আমল করবে তারা হবে আমার ভিত্তি ওয়ারিস। আমি তারা সাহালান আহলান সাহালান কইব, আর সম্মান বাড়াইয়া তারা জান্নাতে বসবাস করাবো। একটু জোরে সুরে বলা যাবে নাকি সুবহানাল্লাহ? নামাজ পড়তে চাই কি চাই না? জান্নাত বলে কুল জান্নাতে বসবাস করবা। আবার কুরআনুল কারীম বলছে আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। যারা ওয়ারিস হবে এই জান্নাতের মধ্যে বসবাস করবে। কয়টা আমল বলছিলাম? 7টা। কয়টা? ইনশাল্লাহ আমল করবো তো? করবো নি? এটাই আমল যদি করেন আল্লাহ এই কারণে হাসরের দিন নাজাতের ফয়সালা করবে। বলো সুবহানাল্লাহ। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। রাসূলের আদর্শ মতে চলতে চাই কি চাই না? রাসূলের সুন্নতরে ভালোবাসতে চাই কি চাই না? এখন যে বাড়িতে একদাগি আলিম খবর আদালত করেন না, শিরিক। নাউজুবিল্লাহ কও, নাউজুবিল্লাহ জোরে কইবা না। আমাদের সিলেটে পারে না। কেন পারে না? সিলেট হচ্ছে ওলিয়া উলিয়ার জায়গা। আল্লাহু আকবার। আমার উস্তাদ মুজাদ্দিদ আল্লামা সাহেব কুমিল্লা ফুলতুলি রহমতুল্লাহ আলাই, উনার ছাত্র লক্ষ লক্ষ পৃথিবীর জমিনে রয়েছে। আল্লাহু আকবার বলো। আজকে যিনি আসছেন প্রধান অতিথি, ওলির বংশধর, যিনি ছিলেন বাংলার ভাগ এবং কি ওলির বংশধর আল্লামা মুফতি আমজাদ হোসেন জালালির আব্বা ছিলেন একটা বীর শক্তি মুজাহিদ, সুন্নিয়তের পাহাড়ি। জুড়ে বলা যাবে নাকি সুবহানাল্লাহ? আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হয়ে মরতে চাই কি চাই না? চাই কি চাই না? খবর রে ভাই, লেখাপড়া করছি, কামিল দিছেন, দাওরা দিছেন, আপনাদের সাথে আমাদের কোনো কি নাই? হিংসা। হিংসা থাকলে নামাজ হইব নি? ওয়াজ হইব নি? কাজে লাগবে নি? কাজে লাগবে না। আপনাদের সাথে আমাদের কোনো কি নাই। এটা কার? এটা কার সুন্নত? পাগড়ি কার? জুড়ে বলেন কার? নবীর সুন্নত। এই জুব্বা কার সুন্নত? জুড়ে কোন কার সুন্নত? আমারে দাওয়াত দেন কেন? নবীর ওয়ারিস হিসাবে আমার মায়া করেন, আলিম হিসাবে আমারে ভালোবাসেন, নবীর সুন্নত হিসাবে আমাকে ভালোবাসেন, নবীর কারণে আমারে ভালোবাসেন, নবীর মহব্বত আমারে মহব্বত করেন, রসুলের কারণে আমারে ভালোবাসেন, দাওয়াত খান, হাদিয়া দেন, আর আমি আলিম হইয়া নবীর বিপক্ষে কথা বলি, নবীর দুশ্মনী করি, আমি আলিম না জালেম। তাই পাইবা না হাসরের দিন দেখা যাবে কার কতটুকু পাওয়ার আছে কিনা। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হতে চাই কি চাই না?
আল্লাহ রাব্বুল আমিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলো আমিন, জোরে বলুন আমিন। আপনারা হুজুরে নিয়ে আসেন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মাওলানা আল্লাহ তোমার হবিবুল্লাহরে ভালোবাসি, নবীর আশিকদেরকে লইয়া তোমার শাহী দরবারে হাত বাড়াইছি। জানি না কার মা নাই, কার বাবা নাই রে আল্লাহ। মাবুদ গো, কে জানি এতিম মা বাবা নাই আল্লাহ। আল্লাহ যার মা নাই বাবা নাই, কবরস্থানগুলি জান্নাতের বাগান বানাইয়া দে। আমারও মা বাবা নাই গো আল্লাহ, চুরাতে মারা গেছে আল্লাহ। কবরস্থানগুলি জান্নাতের বাগান বানাইয়া দিও ও আল্লাহ। এই মাহফিলে কবুল আর মঞ্জুর করে নাও। এই সবের হাদিয়াটো অর্থ এলাকা যত কবরস্থান আছে প্রত্যেকটি কবরস্থানে তুমি পৌঁছাইয়া দাও আল্লাহ। যারা শ্রম দিয়েছেন, কষ্ট করেছেন, মেহনত করেছেন, হাসরের দিন নবীর সাথে শাফায়াত দান করে দিও আল্লাহ রব্বুল আমিন। আমাদের জীবনের সমস্ত খাতাগুলি গুনাহ তুমি মাফ করে দাও। আজকের প্রধান অতিথি, বিশেষ অতিথি সকল হুজুরদেরকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। গ্রামের আমার প্রত্যানিশী মা বোনদেরকে তুমি মাফ করে দাও। মুরব্বী বাজানদেরকে আল্লাহ নে খায়াত দাও। যুবকদেরকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। মাবুদ গো, কোন দিন জানি মালাকুল মউত চলে আসে, কত গুনাহ করছি আল্লাহ জীবনে, বলো কত গুনাহ করছি আল্লাহ জীবন। মাবু কইরা আদাও মাবু দাল্লাহ নিজে, বলো মাবু কইরা দাও মাবু দাল্লাহ নিজে গোল। তুমি যদি মাফু না করো আল্লাহ আমরারে, বলো বলো বান্দা যাবে কারো দর, বলো 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 বান্দা যাবে কারো। গো, তুমি আমাদের জীবনের গুনাহ মাফ করে দাও আল্লাহ। জানি না আর কতদিন বাস করি আল্লাহ। আল্লাহ আমাদের সকলকে তুমি মাফ করো। মাহমুদ আমার একটা খালা আসলেন রে আল্লাহ, আমার খুব মায়া করতে। তুমি নিয়ে গেছো কালার কাছে গিয়া কবরের পাশে এতিম আসলাম। হায় আল্লাহ, এত মায়া করতেন, ওনার কবরস্থানগুলি জান্নাতের বাগান বানাইয়া দাও আল্লাহ। সোনার মদিনা মক্কা না যাওয়া পর্যন্ত তুমি কবর দেশে নিও না রে আল্লাহ। আল্লাহ তাআলা যারা টাকা পয়সা দিয়ে আল্লাহ পরিশ্রম করেছেন, তুমি তাদেরকে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। আল্লাহ তুমি এই গ্রামের ছাত্রদেরকে হেফাজত করে নাও। যারা পরীক্ষা দিবে এসএসসি পরীক্ষা, তুমি কবুল আর মঞ্জুর করে নিও আল্লাহ। এই গ্রামের বিদেশি ভাইদেরকে হেফাজত করে নাও আয় আল্লাহ। তারা কোন দিন জানি মরে যাব গো আল্লাহ। মারা যাওয়ার আগে আগে তুমি আল্লাহ নবীর না দেখায়া কবর দেশে নিও না। মরণের সময় মধুর কালিমা পড়ায় দিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।